হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে আজকে তোমাদেরকে একটা অঙ্ক, যে অঙ্কে সাধারণভাবে আমাদের মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য কত জানতে চায়, বা অনেক সময় দেয় যে ক্রয় মূল্য থেকে অঙ্কিত মূল্য কত বেশি হবে, কত শতাংশ বেশি হবে। তো এই সংক্রান্ত অঙ্ক নিয়ে আজকে তোমাদেরকে ক্লাস করাবো। তো এই সংক্রান্ত অঙ্ক আমি আগেও করিয়েছি, কিন্তু আজকে যে অঙ্ক, সেই অঙ্ক যেটা আগে করিয়েছিলাম সেই ফর্মুলা একটা ছিল, তো সেটা ব্যতি রেখে একটা সহজ পদ্ধতি, একটা রেশিও পদ্ধতিতে সাহায্যে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সহজে কিন্তু অঙ্ক করা যাবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে সাধারণভাবে কি দেয় না, সেটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেবে যে প্রফিট পার্সেন্টেজ কত সেটা দেওয়া থাকবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ সেটা কত সেটাও দেওয়া থাকবে। আমাদের প্রশ্নে জানতে চাইবে সেটা হচ্ছে কি যে মার্ক প্রাইস কত পার্সেন্ট সেটা আমাদেরকে জানতে চাইবে। তো এই যে পার্সেন্টেজের ব্যাপারটা, মার্ক প্রাইসের ক্ষেত্রে কত হবে সেটা যখন জানতে চাইবে, সেটার ক্ষেত্রে আমরা কি করি না, আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি যে সিপি বাই এমপি, মানে কস্ট প্রাইস বা তারপরে কী হচ্ছে না মার্ক প্রাইস, এই দুটোর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে কি না তোমরা জানো, সেটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস কী আছে না প্রফিট পার্সেন্টেজ। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা সাধারণভাবে কি করি না, এদের মধ্যে সিপি এবং যেটা মার্ক প্রাইস এদের মধ্যে আমরা রেশিও আনি, রেশিও আনার পরে তারপরে আমাদের কি হয় না সেটা কত পার্সেন্ট বেশি সেটা আমরা বের করি। তো এখানে একটা জিনিস অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে এই যে ফর্মুলা, এই ফর্মুলার ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে এটা উপরে হবে নাকি এটা নিচে হবে, কোনটা উপরে হবে বা কোনটা থেকে ডিসকাউন্ট বিয়োগ করব, কোনটা থেকে প্রফিট আমরা যোগ করব, এই যে জিনিসটা মনে রাখা অনেক সময় উপর নিচের ব্যাপার আছে। এছাড়াও আরেকটা কি থাকে না, এখানে যে ডিসকাউন্ট যে আছে যেটা বা যে ছাড়ের ব্যাপারটা আছে, সেটা অনেক অঙ্কের ক্ষেত্রে দেয় যে সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে, মানে ছাড় দিচ্ছে কত 10%, 25%, 37%, এভাবে সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু করার ক্ষেত্রে এই পদ্ধতিতে যদি করি বা এই পদ্ধতি বা ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সুতরাং আজকে আমরা একটা অন্য রেশিও পদ্ধতিতে যাব, যাতে খুব সহজে খুব কম সময়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই। প্রথম অঙ্ক দেখো কি বলছে, যে একটি বস্তুর অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের থেকে P% বেশি যদি দোকানদার 25% ছাড় দেওয়ার পরও 35% লাভ করে, তবে পি এর মান কত? তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা জিনিস কি, সেটা হচ্ছে কি তিনটে জিনিস নিয়ে আমাদের হয়। এখানে পি এর মান বের করতে বলেছে। তো কি কি থাকে না, আমাদের তিনটে জিনিস বলতে কি, একটা হচ্ছে সিপি, আর একটা হচ্ছে মার্ক প্রাইস এমপি, এবং আর একটা হচ্ছে কি না সেল প্রাইস। আমরা কি করি না, সিপি থেকে একটা সার্টেন পার্সেন্টেজ যেটা থাকে সেটা চাপিয়ে আমরা কি করছি না মার্ক প্রাইস করছি, এবং সেখান থেকে একটা ডিসকাউন্ট দিয়ে তারপরে আমরা কি করছি না সিপি এসপি বের করছি। তাহলে এখান থেকে দেখো যে এই যে ফিগারটা, এটার থেকে যখন যাচ্ছে মার্ক প্রাইস, ধরলাম সেটা কত পার্সেন্ট বেশি করছে না M% বেশি করছে। তাহলে কস্ট প্রাইসের সঙ্গে M% যোগ করার ফলে যেটা কি হচ্ছে না মার্ক প্রাইস হচ্ছে। আবার মার্ক প্রাইসের থেকে যদি আমরা দেখি যে এখান থেকে ডিসকাউন্ট দেয়, সেটা যদি কি না D% হয়, তাহলে কী হবে, তার মার্ক প্রাইস যেটা সেটার উপরে তো ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দেওয়ার পরে তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি না সেল প্রাইস। কিন্তু আলটিমেটলি এই যে সিপি থেকে যে এসপি পর্যন্ত, সেটার ক্ষেত্রে আলটিমেটলি যেটা প্রফিট হয় সেটা কত না প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস, একটা হচ্ছে কি যে একটা হচ্ছে যে কস্ট প্রাইসের উপর কত শতাংশ বৃদ্ধি করতে হবে, করলে কি হচ্ছে না আমাদের মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য বেরোচ্ছে। আবার অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তারপরে কী হচ্ছে, সেই ডিসকাউন্টটা বাদ দেওয়ার পরে তার বিক্রয় মূল্য বেরোচ্ছে। তো আলটিমেটলি এই যে সিপি থেকে এসপি পর্যন্ত ওভারঅল কিন্তু আমরা প্রফিট দেখছি, সেটা হচ্ছে কত P%। তো অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে কী দেওয়া থাকবে না প্রফিট পার্সেন্ট দেওয়া থাকবে, এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ কত সেটা দেওয়া থাকবে। আমাদের বের করতে হবে সেটা কি যে মার্ক প্রাইস কত পার্সেন্ট। ঠিক আছে, তো এখানে প্রশ্নে তাই দিয়েছে যে ক্রয় মূল্যের থেকে কত না P% বেশি। তার মানে এখান থেকে এর সঙ্গে যদি P% আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না মার্ক প্রাইস বেরিয়ে যাবে। তো এই অঙ্ক আমরা খুব সহজভাবে একটা রেশিও পদ্ধতিতে করব। অঙ্কটা ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে কি, প্রথমে দেখব যে প্রফিট পার্সেন্টেজ, দুটো জিনিস দেওয়া থাকবে, প্রফিট এবং ডিসকাউন্ট দেওয়া থাকবে। আমাদের বের করতে হবে মার্ক প্রাইস এর পার্সেন্টেজ। তো প্রফিট এখানে কত বলেছে না ছাড় দেওয়ার পরেও 35% লাভ করছে। তো 35% যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে কি হবে না 100 টাকার জিনিস সেটা বিক্রি হবে কত না 135 টাকায় বিক্রি করবে। যেহেতু আলটিমেটলি কী হচ্ছে যে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সেল প্রাইস কত হবে
না 35% লাভ, মানে 135 টাকা হবে। তো এটাকে আমরা এইভাবে করব, সেটা কি না, একে ডিসকাউন্ট দিয়ে আমরা ভাগ করব। ডিসকাউন্টে কীভাবে ভাগ করছি দেখো না, ডিসকাউন্ট এখানে কত বলছে না, ডিসকাউন্ট যেটা বলছে সেটা যে 25% ছাড় দিচ্ছে। তো 25% ছাড় দেওয়ার হচ্ছে কি না, 25% মানে আমরা জানি সেটা হচ্ছে কত না 1/4। তার মানে যেটা ছাড় দিচ্ছে সেটা 4 টাকায় কত দিচ্ছে না 1 টাকা ছাড় দিচ্ছে। তার মানে সেটা কত হচ্ছে না 4-এর জায়গায় সেটা ডিসকাউন্ট দিয়ে কত দিচ্ছে না 3 দিচ্ছে। ঠিক আছে, উপরে কি লিখবো না, উপরে লিখবো প্রফিট, বলছে 35% আলটিমেটলি প্রফিট করছে, তার মানে 100 টাকাটা 135 টাকায় বিক্রি হবে। আর ডিসকাউন্ট কত দিচ্ছে না 25% ডিসকাউন্ট দিচ্ছে। তো 25% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 1/4। তার মানে যেটা 4 টাকায় সে কত করছে না 1 টাকা ছাড় দিচ্ছে। তার 4 টাকায় ছাড় দিচ্ছে কত, 1 টাকা কম, মানে 3 টাকা দিচ্ছে। তো এটাকে সলভ করবো, 3 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 45 হবে। তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা হচ্ছে কত না 100, আর এখানে 45 গুণিতক 4 তার 90, 180। তার মানে এক্ষেত্রে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে সেক্ষেত্রে মার্ক প্রাইস সেটা কত হচ্ছে 180 হচ্ছে। তার মানে 100-তে কত বেশি না 80% বেশি। তার মানে আমাদের যেটা জানতে চেয়েছিল যে পি ইকুয়াল টু কত, তো সেটা হচ্ছে কত না 80%। তার মানে এটার ক্ষেত্রে এটাই যে কত শতাংশ আমি বাড়াবো ক্রয় মূল্যের উপরে যাতে আমার মার্ক প্রাইস আসবে, এবং সেই মার্ক প্রাইস থেকে যদি আমি একটা ডিসকাউন্ট দিই তারপরে আমার আলটিমেটলি প্রফিট থাকবে। সুতরাং তিনটের মধ্যে দুটো জিনিস থাকবে, ডিসকাউন্ট দেওয়া থাকবে, প্রফিট দেওয়া থাকবে। আমাদের বের করতে হবে মার্ক প্রাইসের পার্সেন্টেজ কত। সেই পার্সেন্টেজ মানে কি, যে ক্রয় মূল্যের উপর কত বেশি আমি মার্ক প্রাইস চাপাবো যাতে আমার ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার কি হবে না লাভ থাকবে কত 35%। সুতরাং এটার ক্ষেত্রে কিচ্ছু নেই, সরাসরি শুধু এইটুকুই আমরা করব অঙ্কের ক্ষেত্রে। সেটা হচ্ছে কত না আমরা উপরে লিখব, সেটা হচ্ছে প্রফিট যেটা দেবে পার্সেন্টেজ 35% প্রফিট, মানে 100-এর জায়গায় 135। আর নিচে কি করব ডিসকাউন্ট, দুটোই তো দেবে, একটা হচ্ছে প্রফিট আর একটা ডিসকাউন্ট। ডিসকাউন্ট কী দিচ্ছি না 25% যদি ডিসকাউন্ট দিচ্ছে তাহলে কত 1/4, তার মানে 4 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে। তার মানে নিচে 4 লিখবো আর এর নিচে কত লিখবো 1 কমে 3 লিখবো। দুটোর ক্ষেত্রে যেটা আসবে 100, আর এখানে 45 × 4 তো কত 180। তার মানে 100-তে কত বেশি 80। তার মানে এক্ষেত্রে পি এর মান কত হচ্ছে 80%। এবারের অঙ্ক, এক দোকানদার 25% ছাড় দেয় এবং 20% লাভ করে। তার মানে 25% ছাড় দেওয়ার পরেও সে কিন্তু 20% লাভ করছে। যদি ক্রয় মূল্য 250 টাকা হয় তবে অঙ্কিত মূল্য কত। আমরা ক্রয় মূল্য থেকে অঙ্কিত মূল্য বের করছি, কিন্তু এখানে অঙ্কিত মূল্য কত সেটা আমাদের বলতে হবে। তো এখানে প্রথমে যেটা বলছে লাভের কথা বলবো। লাভ কি বলছে না 20% লাভ করছে। 20% মানে জানি আমরা কত না 1/5। তার মানে যেটা 5 টাকা সেটা বিক্রি করছে কত না 6 টাকায় বিক্রি করছে। আর ছাড় কত দিচ্ছে, ছাড় এখানে বলছে সেটা হচ্ছে কত না 25% ছাড় দিচ্ছে। 25% মানে কত না 1/4। তার মানে এটা যেমন 5 টাকায় 1 টাকা বেশি নিচ্ছিল, এখানে ছাড় মানে 1 টাকায় কী করে 4 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে। তার মানে এটা দিয়ে আমরা ভাগ করব ডিসকাউন্ট দিয়ে, যে 4 টাকায় যেটা 1 টাকা ছাড় দিচ্ছে মানে সেটা কত না 3 টাকায় দিচ্ছে। এবার তাহলে এটাকে আমরা সলভ করব, 3 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 2 হবে। তাহলে এক্ষেত্রে এদের যে অনুপাত সেটা কত হবে না 5, আর 4 দিয়ে কত হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে কি না এটা হচ্ছে সিপি, এবং এটা হচ্ছে কি না মার্ক প্রাইস। তাহলে এখানে বলে দিয়েছে যে ক্রয় মূল্য কত দিয়েছে না, ক্রয় মূল্য এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে কত 250 টাকা। তো এখানে ক্রয় মূল্য যেটা সেটা কত বলছে না 250। তো 250 তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না এখানে 5 5 25 50 টাইমস, তাই তো। তাহলে এখানে যেটা মার্ক প্রাইস সেটা কত হবে না এরও 50 টাইমস হবে। তার মানে 8 5 40। তো সেক্ষেত্রে কত হবে না 400 টাকা হবে। সুতরাং অঙ্ক দেখো খুব সহজভাবে আমরা কিন্তু করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে না আগে যে নিয়ম ছিল উপরে প্লাস হবে না মাইনাস হবে ওইভাবে না গিয়ে আমরা যেখানে 3টে পার্ট আছে সেটা হচ্ছে কি যে প্রফিট আছে, ডিসকাউন্ট আছে, আর মার্ক প্রাইসের পার্সেন্টেজ আছে। তো মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্যের যেটা সেটা যখন জানতে চাইবে সেক্ষেত্রে আমরা প্রফিট এবং ডিসকাউন্টের মধ্যে প্রথমে প্রফিটটাকে নেবো। যেমন এখানে বলেছিল 20% প্রফিট মানে কত 5 টাকায় একটা বেশি নেবে, তার মানে 5 টাকাটা 6 টাকায় বিক্রি করবে। আর তারপর তার নিচে কী দিয়ে ভাগ করবো ডিসকাউন্ট বা ছাড় দিয়ে। ডিসকাউন্ট কত 25% মানে 1/4, তোমার 4 টাকায় 1 টাকা ছাড় দেবে। তাহলে 4 টাকায় 1 টাকা ছাড় মানে কত 3 টাকা দেবে। এটা দিয়েই ভাগ করবো তাহলে হয়ে যাবে। তো কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে 4 2 8। তাহলে সিপি যদি 5 টাকা হয় তাহলে মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য কত হবে 8 টাকা। কত না এখানে বলে দিয়েছে সিপি যেটা 5 অনুপাত সেটার মান যদি 250 হয় তাহলে যেটা অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস সেটা 8 টাকা হলে তার মান কত হবে না যেহেতু এটাও 50 টাইমস তাহলে এটাও 50 টাইমস, তো সেক্ষেত্রে উত্তর কত হবে 400 টাকা।
এবারের অঙ্ক বলছে যে এক দোকানদার দুটি ক্রমিক ছাড় যথাক্রমে 12.5% এবং 20% দেওয়ার পরও কী করছে না 12% 12% লাভ করে, অঙ্কিত মূল্য কত? তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট যেটা বলেছিলাম যে ফর্মুলার ক্ষেত্রে আমরা আগে যেটা করেছিলাম যে সিপি বাই এমপি সমান কত হচ্ছে না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। তো ডিসকাউন্ট যদি সিঙ্গেল থাকে তাহলে ঠিকই আছে, নাহলে দুটো বা একাধিক যখন ডিসকাউন্ট থাকবে সেটাকে সিঙ্গেলে কনভার্ট করে তারপরে ওখানে যেতে হবে। কিন্তু এখানে আমরা সরাসরি বের করতে পারবো। সেটা কি দিয়েছে এখানে প্রফিট দেখবো, প্রফিট কী দিয়েছে না 12% লাভ করছে। 12% যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে 100 টাকার জিনিসটা বিক্রি হবে কত টাকায় না 112 টাকায় বিক্রি হবে। প্রথমে আমরা কি দেখব না লাভ দেখব, এবং সেই লাভটাকে আমরা ভাগ করব কি দিয়ে না ডিসকাউন্ট বা ছাড় দিয়ে ভাগ করব। তো এখানে ডিসকাউন্ট কী দিয়েছে, দুটো ডিসকাউন্ট দিয়েছে। প্রথমে যে ডিসকাউন্ট দিচ্ছে সেটা হচ্ছে কত না 12.5%। তো 12.5% সেটা মানে কত হচ্ছে না 1/8, তার মানে 8 টাকায় কত ছাড় দিচ্ছে না 1 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 8 টাকাটা এখানে কত নেবে না 7 টাকা। এবার দিচ্ছে আরেকটা যেটা ডিসকাউন্ট দিচ্ছে, এরপরে ডিসকাউন্ট হচ্ছে কত না 20% ডিসকাউন্ট দিচ্ছে। 20% ডিসকাউন্ট মানে কত 1/5, তাহলে 5 টাকায় 1 টাকা ছাড় দেবে। তো 5 টাকায় 1 টাকা ছাড় দেবে মানে এটা দিয়েও আমি ভাগ করব। তাহলে এখানে যদি 5 লিখি তাহলে এখানে 1 কম লিখবো, তাহলে কত হবে না 4 হবে। এটাকেই সলভ করব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 7 4 28, ঠিক আছে। 28 দিয়ে করলে এখানে কত হবে না 4 হবে। তাহলে এখানে কত হচ্ছে না 100, আর এখানে কত হবে না 8 5 40, 40 আর 4 4 4 16, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 160। তাহলে 100-এর জায়গায় 160 হচ্ছে, তার মানে সেক্ষেত্রে কত হবে না সেফ কত যেটা মান বলেছে যে এমপি বা যেটা মার্ক প্রাইসের পার্সেন্টেজে যেটা জানতে চেয়েছে সেটা কত হবে না সেফ 60%। সুতরাং যদি সাকসেসিভ ডিসকাউন্ট এখানে দুটো না দিয়ে যদি 3টে 4টে যেটাই দিক না কেন, যেগুলোই দেবে সেগুলো আমরা নিচে পরপর গুণ করে আমরা বসিয়ে দেবো। যেমন এখানে দুটো দিয়েছে যে 12.5% এবং 20%। 12.5 মানে 1/8, 8 টাকায় 7 টাকা, আর 20% মানে 1/5 মানে 5 টাকায় কত 4 টাকা। যদি আরেকটা দিত তাহলে সেক্ষেত্রে কী করতাম এর পাশে সেটাও আমরা দিয়ে ভাগ করতাম। সুতরাং এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক যেগুলোর ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, আমাকে মার্ক প্রাইস যে পার্সেন্টেজ সেটা জিজ্ঞেস করবে। সুতরাং খুব সহজে এই রেশিও মেথডে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজে খুব কম সময়ে কিন্তু আমরা সমাধান করতে পারবো। এবারে যে অঙ্ক দেখছো এটাতেও সাকসেসফুল ডিসকাউন্ট দেওয়া আছে। সুতরাং ডিসকাউন্ট সাকসেসিভ হোক, দুটো ডিসকাউন্ট হোক, 3টে হোক, যাই হোক না কেন আমরা তো এর আগের অঙ্কে শিখে গেছি। সুতরাং আমাদের আর কোনো সমস্যা হবে না বা সময়ও বেশি লাগবে না এই ধরনের অঙ্ক করতে গেলে। তো যে অঙ্কটা দিলাম সেটা তোমরা সবাই পারবে। এটাকে সলভ করে এই পদ্ধতিতে রেশিও পদ্ধতিতে তোমরা এর আনসার কত হলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।